নমস্কার, আমি শর্মিষ্ঠা। রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল উঠে দেখি যে জুঁই ফুল গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটাতে প্রচুর ফুল ধরেছে। দেখেই একদম মনটা ভরে উঠল। আর কাছে গিয়ে যখন একটুখানি গন্ধ নেওয়ার চেষ্টা করলাম, উফ, কী আর বলবো। এরকমভাবে সকালটা শুরু হলে সারাদিনে আর কি চাই। চলুন, ওদিকে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা বানাই। মাঝে মাঝে একটু প্যানকেক বানাই, যেটা কিনা মিষ্টি প্যানকেক, কিন্তু আজকে ভাবলাম একটু নোনতা প্যানকেক বানাই ডিম দিয়ে, তাই জন্য আজকে একটুখানি নোনতা প্যানকেক বানিয়ে দিলাম। প্যানকেক বানাতে বানাতে দুপুরের লাঞ্চের মেনুটাও সেট করে নিলাম। সেদিনকে যে রূপচাঁদ মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, ভাবছি আজকে ওটা একটু ঝাল করব, একটু পোস্ত করব, ডাল, আর বেশি কিছু লাগবে না। এই যে রূপচাঁদ মাছ, এই মাছের হাতেখড়ি হয়েছিল আমার ভোপালে থাকতে। ভোপালে মাঝের মধ্যে একটুখানি জ্যান্ত রুই কাতলা পাওয়া যেত। তো মঙ্গলবার করে ওখানে একটা হাট বসতো। তো আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরে ছিল। তো মঙ্গলবার মঙ্গলবার করে আমরা ওখানে যেতাম। মোটামুটি বাঙালি কিছু জিনিসপত্র ওখানে পাওয়া যেত। কাছেই একটা কালীবাড়িও ছিল। বাঙালি লোকজন মোটামুটি ওই এরিয়াতে থাকতো, তাই জন্যই হয়তো কিছু বাঙালি জিনিসপত্র ওখানে অ্যাভেলেবেল হতো। তো সেখানে একবার মাছ কিনতে গিয়ে জ্যান্ত রুই কাতলা না পেয়ে ভাবলাম কি আর নেব। তো তখন ওখানেই একজন মাছওয়ালা বলল যে, দিদি আপনি এই মাছটা নিয়ে যান, এটা একবার খেয়ে দেখুন, দ্বিতীয়বার এসে আর রুই কাতলা চাইবেন না। সত্যি বলতে কি, একটু ভয় ভয়ই নিয়েছিলাম সেদিনকে। কিন্তু বাড়িতে এসে ওটাকে রান্না করার পরে এর যে কী স্বাদ, মানে বলে বোঝাতে পারবো না। এটাকে ভাজা খেতেও যতটা ভালো লাগে, এর ঝাল করলেও ততটাই ভাল লাগে। এই মাছের একটু তেল আছে, হয়তো সেই জন্যই এটার টেস্ট অনেক বেশি। তো যাই হোক, ঝটপট নুন হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিট রেখে দিলাম। আর এদিকে প্যানের মধ্যে সর্ষের তেল বসিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দিলাম। ঝটপট মাছগুলোকে ভেজে নেব, এবং সেই সাথে সাথে পাশেই আবার মিক্সারে পেঁয়াজ আদা আর সামান্য কটা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এখানে খুব একটা ছোট মাছ আমরা পাই না, মানে খুব ভালো মতো পাই না, তো সেই জন্য এবারে যখন বাড়ি গেছিলাম প্রচুর ছোট মাছ খেয়েছি। আর ছোট মাছ খেতেও খুব ভালো লাগে, দেখবেন বেগুন আলু দিয়ে ঝাল। মাছগুলো এখানে ভাজা হতে হতে পাশের একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর একটু কালো জিরে দিয়ে গরম করে নিলাম। ওতে একটু ঝিঙে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একটুখানি পোস্ত বানাবো। এখানে মিক্সারে একটুখানি পোস্তটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে যখন বাড়ি গেছিলাম তখন বাড়ি থেকে বেশ অনেকটা পোস্ত নিয়ে এসেছি। বাড়ির যে ধরনের পোস্তগুলো আমরা পাই তার যে স্বাদ, আর এখানে আমি যখন ডিমার্ট থেকে নিয়ে আসি সেই পোস্তর স্বাদের কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তো চেষ্টা করি বাড়ি গেলে কিছু কিছু জিনিস যেগুলো এখানে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, কিংবা হতে পারে অতটাও দোকান জানি না বলে হয়তো, কিংবা একটু দূরে হতে পারে, সেই কারণে আনতে পারি না। তাই বাড়ি থেকে যখন যাই তখন একেবারে এই পোস্ত চা পাতা এই জিনিসগুলোকে নিয়ে আসি। চলুন, পোস্তটা রেডি হয়ে গেল। এবার এই ঝিঙে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পোস্তটাকে দিয়ে কয়েক মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, আর কি, পোস্ত রেডি। রান্নাটা শেষ হতে হতে একটু ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করে নিই। আমি এটা প্রায় বহু বছর ধরে করি, মানে সেই ক্লাস 9-10 থেকে। আমার মা বলতো যে সমস্ত খাবার আমরা খাই সেটা যদি আমাদের পেটে সহ্য হয় তাহলে সেটা আমাদের স্কিনেও সহ্য হবে। একটুখানি বেসন নিলাম, এই ধরুন 1.5 চামচ মতন, আর আধখানা টমেটোটাকে একটুখানি ঘষে নিলাম। টমেটো আর বেসনের একটা পিউরি বানিয়ে নিলাম ভালো করে। এটাতে আর কিচ্ছু দিলাম না, সামান্য একটু গোলাপ জল, ব্যাস। চট করে এসে এটাকে সারা মুখে ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে এটাকে মিনিট 5 থেকে 10 মিনিট রাখলাম, যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসে। তার মধ্যে আবার ফিরে গেলাম রান্নার দিকে। মাছ ভাজাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে মাছের ঝালটা করব। তো কড়াইতে তেজপাতা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। কয়েক সেকেন্ড রেখে তার মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা আর সামান্য রসুন দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এই পেস্টটা ভালো করে কিছুটা সময় নিয়ে কম আঁচে আস্তে আস্তে করে এটাকে কষাবো। তার আগে এই তেলে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে
ভালো করে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এই মশলাটা কষে আস্তে আস্তে এর মধ্যে টমেটো এবং বাকি মশলা যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে ভালো করে এটাকে কষাতে শুরু করলাম। আমার মা বলতো যে কোনো রান্না যদি একটু কম আছে আর একটু সময় নিয়ে কষানো যায়, সেটা খেতে দুর্দান্ত লাগে। সেটা যাই হোক না কেন, সেটা মাছ হোক, মাংস হোক, ডিম কষা হোক বা এঁচোড়ের তরকারি হোক, যে রান্নাই হোক না কেন, একটু কম আছে সময় নিয়ে করলেই আঙ্গুল চাটতে হবে। তো যাই হোক, জিনিসটা ভালো করে একটু কষে উঠুক, আমিও একটুখানি কম আছে এটাকে ভালো করে কষাই। যতক্ষণ না এটা কষে সাইড থেকে তেল ছাড়বে ততক্ষণ এতে জল দেব না। এটা কষতে থাকুক, আর তার মধ্যেও আশা করি আমার মুখের যে ফেস প্যাকটা লাগালাম সেটাও ড্রাই হয়ে আসবে। ব্যাস, তারপরে মুখের ফেস প্যাকটাকেও ভালো করে ধুয়ে নেব। এই ফেস প্যাকটা আমার ক্ষেত্রে আমি দেখেছি খুব উপকারী, মানে স্কিনটাকে না প্রচুর ব্রিদেবল করে দেয়, মানে ভীষণ লাইট ফিল হয় আর মনে হয় যেন আমার স্কিনটা একদম মানে ফ্রেশ লাগছে। তো যাই হোক, আমি একদম ফেস প্যাক উঠিয়ে এসেছি আর সাথে সাথে একটা হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। চলুন, এবারে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এই মশলার সাথে মিশিয়ে আরেকটু মিনিট 2-3 রেখে দিই, তাহলে আলুর ভেতরেও এই মশলার যে টেস্টটা আছে সেটা চলে যাবে। ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু গা মাখা করে করে এটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে জল দিয়ে এটাকে ফোটাতে দেবো। জলটা ভালো করে ফুটে উঠলে পরে তারপরে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। তাহলে চলুন, এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। আর ওদিকে গিয়ে গিজারটা অন করে দিই, রাইকাকে তারপরে স্নানে পাঠাবো। দেখতে দেখতে প্রায় 1:45 বেজে গেল। আমরা সাধারণত 1টার সময় লাঞ্চ করি, কিন্তু আজ মনে হচ্ছে একটু দেরি হয়ে যাবে। যাই হোক, তাড়াতাড়ি এইটা ফুটে উঠলেই হলো। ব্যাস, দেখুন একটু পরে ফুটে উঠলো জলটা। আমি ঝপাঝপ মাছ ভাজাগুলোকে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, এই ধরুন 5-7 মিনিট। বাহ, কি দুর্দান্ত কালার এসছে! আরও মিনিট 2 ঢাকা দিয়ে রাখলাম, তারপরে ঢাকনাটা সরিয়ে ভাবলাম মাছগুলোকে এবারে উল্টে দিই। উল্টে পাল্টে দিলে যে এই সাইডটা গ্রেভিতে ছিল না সেটাও এবারে একটুখানি গ্রেভিতে যাবে, তাহলে মাছের ভেতরেও একটুখানি ঝোলের এই যে স্বাদটা সেটা ঢুকবে। তো যাই হোক, মাছের ঝাল মোটামুটি হয়ে এসছে, এরপর একটু ধনেপাতা কুচি দিলেই হয়ে যাবে। এই যে আমার লাঞ্চ রেডি। গরম ভাত, ঝিঙে আলু পোস্ত, মাছ ভাজা, ডাল সিদ্ধ, মাছের ঝাল আর আমার গন্ধরাজ লেবু। আজকে তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।